অ্যাকাউন্টে লগ ইন করার পর অনেক সময় দেখা যায় মাই ড্যাশবোর্ডে থাকা অবস্থায় সাইট ক্রিয়েট করার অপশন পাওয়া যায় না। যখন আপডেটের সাথে একটা পাওয়া যায় না, এটা সলভ করার জন্য আমরা যাবো হচ্ছে এখানে মাই ড্যাশবোর্ড। মাই ড্যাশবোর্ডে এখানে একটা বড় অপশন আছে বা হ্যাঁ বড় অপশন আছে, এখানে আমরা ক্লিক দিব। দেন এইখান থেকে আমরা আমাদের ওয়ার্ক স্পেস যেটা আছে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে আমরা সাইট ক্লিক করব। আমরা সাইটে যাব, তারপর ক্রিয়েট নিউ সাইট এখানে যাব। তারপর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট ক্লিক করতে যাচ্ছি, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা যে সাইটটা বানাবো সেই সাইটের নামটা এখানে লিখব। এখানে আপনি সাইটের নামটা দিবেন। এখানে আমি ছোট রাখার জন্য ফুল লেখে এই জন্য আমি এভাবে দিচ্ছি। আপনারা যে কোনো একটা যেটা হচ্ছে ব্লগ সাইট বোঝা যায় এরকম টাইপের একটা নাম দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা choose a workspace for your website for your site। এখানে যদি আপনার একাধিক ওয়ার্কস্পেস থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখন যেটা আছে আমরা এটা রাখি। তারপর choose what site you are install। তুমি আপনার সাইটটা আপনারা ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করুন। তো এখানে দেখুন আছে ইউনাইটেড স্টেটস, আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ক্রিয়েট সাইট। ডেভেলপমেন্ট সাইট কি বলে ওটা তো আমরা এখানে লিখে আছে আমাদের ওয়ার্ডপ্রেস আছে এখান থেকে এটা আপনি এখানে যেটা লিখবেন ওইটা এখানে লেখা বুঝছেন। আর এই অংশটা হচ্ছে আপনি তো ক্লিকে হোস্ট করতেছেন না, হচ্ছে তাদের যে ডোমেইন আছে এটা হচ্ছে প্রবলেম ডোমেইন, এটাকে বলা হয় সাবনেট ডোমেইন, এটাকে বলা হয় সাবডোমেইন, এটাকে মেইন ডোমেইন বলা হয় না। ঠিক আছে, আর তারপর হচ্ছে প্লেস আই ক্লিক করব। এটা হচ্ছে কনফার্ম। আচ্ছা আমি একটু পরে ইউআরএল এর যে স্ট্রাকচারটা দেখাচ্ছি না, এখন যারা একদম নতুন আপনার যারা আসেন আজকে আসেন তারা এইভাবে একটা সাইট বিল্ড করে নতুন দেখালাম একটু করে। যারা গত ক্লাসে আসেন নাই তারা একটু করে দেবেন। যারা গত ক্লাসে আসেন নাই তারা একটু করে দেবেন। সাইট লিস্টে যান, সাইট লিস্ট, সাইট লিস্ট নিচে যান, নিচে 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 এই দেখেন কোন কাজে করছে
গার্লফ্রেন্ড থাকলে তো দেখতাম যে ই নেই ওপেন যাওয়ার পর কন্টিনিউ এখানে ডিফল্ট যেটা আছে সেটা থাকবে কন্টিনিউ এখানে আমরা সাইডের জন্য একটা সাইড টাইটেল দিব আমি করে না আমি বক্স সাইড এখানে হচ্ছে আপনি সাইডের নাম রাখবেন ঠিক আছে তারপর ইউজার নেম আমরা এখানে অ্যাডমিন দিব পাসওয়ার্ড অ্যাডমিন দিব রিজনটা হচ্ছে যাতে আমরা এটা ভুলে না যাই আমরা শিখতেছি কাজ এর জন্য আমরা অ্যাডমিন দিব আর যখন ক্লায়েন্টের কোনো প্রজেক্ট করব বা আমাদের কোনো প্রফেশনাল কোনো প্রজেক্ট করব সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাডমিন আর পাসওয়ার্ডের জায়গাতে অ্যাডমিন আমরা ব্যবহার করব দেন হচ্ছে কনফার্ম এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব আর এটা যেটা সেটা থাকবে তারপর হচ্ছে আমরা এটা লগইন করব সবাই এইটুকু কমপ্লিট করে শাড়ি তো কত করা আছে যারা কোনো ক্লাসে ছিলেন না তারা কমপ্লিট করেন 40-এর মধ্যে কমপ্লিট করবেন এখানে ক্লিক করলে দেখতে এই জায়গার ভিতরে দেখেন তার জন্য আমরা সাইডে ক্লিক করব একবার নিউ এখানে আসে এটা আমাদের স্লাইডটা দেখতে এখন হচ্ছে এরকম আমরা এখানে একটা থিম ব্যবহার করছি হচ্ছে আপনার সাইডের ফ্রন্ট দিকে কেমন দেখাবে সাইডটা হচ্ছে পুরো ভিজুয়ালাইজেশন যেটা আছে সাইডে কেমন ভাবে দেখবেন সেটার যে স্ট্রাকচারটা সেটা এখানে ইনস্টল করা ঠিক আছে এটাকে ফ্রন্টে করতে পারেন এখন আমরা হচ্ছে এটা অ্যাড করার জন্য বা শুরু করার জন্য আমরা এপিআরএস শেখাবো এপিআরএস থেকে থিমস থিমস থেকে আমরা যেহেতু থিম অ্যাড করতে চাচ্ছি বা ইনস্টল করতে চাচ্ছি তাহলে আমরা এখানে যাওয়া লাগবে আর এখানে যে থিমগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো অলরেডি ইনস্টল করা আছে এগুলো অ্যাক্টিভিটি দিলে তবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আমরা এই থিমগুলো নিচ্ছি না আমরা এর বাইরে একটা থিম নিব যার জন্য আমাকে হচ্ছে অ্যাড থিমে ক্লিক করতে হবে অ্যাড থিমে ক্লিক করার পর এখানে অনেক থিম আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন তবে আমরা এখন যে থিমটা নিতে যাচ্ছি সেটার নাম হচ্ছে শেড ব্লক আমরা একটা ব্লকসেট বানাবো এই জন্য এটাকে আমরা সিলেক্ট করেছি এটা লিখে রাখেন শেড ব্লক এটা একটা থিম এই থিমের নামটা লিখে রাখেন এটার নামটা কি বলতো শেড ব্লক এটা এখন হচ্ছে আমরা ইনস্টল করবো ইনস্টল দেন হচ্ছে এখানে ক্লিক করে আমরা এটা অ্যাক্টিভেট করব যখন এটা অ্যাক্টিভেশন কমপ্লিট হবে তখন আমরা যদি আমাদের যে ডিজাইনটা ছিল এখানে গিয়ে যদি আমরা রিলোড দেই দেখবেন পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে দেখেন আসে এটা চেঞ্জ হয়েছে না আগে কত আছে না এখানে যে অপশন দেখতে পাচ্ছি এটা বলা হয় হেডার এটা হচ্ছে মেইন অপশনটা আবার এই কিছু অপশন আছে ফোল্ডার যারা কোনো ক্লাসে আসেন না তারা এটা কমপ্লিট করে আর বাকিটা কমপ্লিট করে নিউজ করবে ক্লাস থাকে দেখতে দেখতে ট্রেন হয়ে যায় ক্লাস গরম এটা কেন যাবে না মামা করে হ্যাঁ মামা করে 2 জন বলছে একজন বেশ আছে
নিজের জন্য আমার তিনটা ক্লিক করবো তোমার শুধু ডিভাইস আছে এটা তো বলা যাবে না ছোট মামার 2 মেয়ে বড় মামার 3 মেয়ে বড় মামার 3 মেয়ে টাকা থাকে এটা কি মায়ের ডিমান্ড না তোমার ডিমান্ড ডিমান্ডটা মায়ের না তোমার ও মারি কমপ্লিট কমপ্লিট শেষ করে জানাবেন ক্রিয়েট করব মেনু আইটেমগুলো অ্যাড করবেন তাই না জি স্যার মেনু আইটেম ক্রিয়েট করার জন্য আমাকে তাকে মেনু মানে আইটেমগুলো ক্রিয়েট করতে হবে তো আমি চাচ্ছিলাম এখানে ক্যাটাগরি ক্রিয়েট করব যার জন্য আমাকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে পোস্ট পোস্ট থেকে হচ্ছে আমরা যাব ক্যাটাগরিজ কোথায় যাব ক্যাটাগরিজ ক্যাটাগরিজে যাওয়ার পর আমরা হচ্ছে যেহেতু এটা ট্রাভেলের জন্য সাইট বানাইতে চাচ্ছিলাম আমরা নিউজ পোর্টাল বানাই আর ইজি করব কারণ নিউজ 24 আছে না নিউজ 24 কারণ আমরা এটার মতো করে একটা সাইট বানাবো অরিজিনালটা এটা নিউজ 24 নাকি এটা বাংলাদেশি না এটা বিদেশি চ্যানেল 24 লেখা দেয় এই ইংলিশ ভার্সন এটা হলো ধরেন আমরা এরকম একটা সাইট বানাবো বা এই ক্যাটাগরিগুলো আমরা রাখবো আমেরিকা পাইছি এখানে যে মেনু আইটেমগুলো আছে এগুলো আমরা নিব শালাই যেই আমি জানি ওইটা 2200 টাকা ইরানের 600 কোটি ডলারের সেল করতেছে ইসলামাবাদ দিয়ে গেছে দিয়ে গেছে 71 সদস্যের দল নিয়ে গেছে ইরান আসলে আচ্ছা দেখেন আমরা চাচ্ছি যে নিউজ পোর্টাল বানাবো প্রথম থেকে আমরা একটা অপশন রাখতে চাচ্ছি যেটা নাম হলো ন্যাশনাল ইলেকশন ঠিক আছে তো আমরা এখানে ক্যাটাগরিতে যাব ক্যাটাগরিতে যাওয়ার পর নেম দিব কি ন্যাশনাল ইলেকশন 2026 ন্যাশনাল ইলেকশন 2026 স্লাইডে চেক করতেছি স্লাইডটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন তাই না অফ দ্য নেম এই নেমের একটা ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন তো যখন আমরা একটা ইউআরএল বানাবো সেখানে একটু বড় হাতের অক্ষর হবে না সেখানে কোনো স্পেস হবে না তো আমাকে কী করতে হবে বড় হাতের যে অক্ষরগুলো আছে সেখানে যে লেটারগুলো আছে ওগুলো স্মল লেটার করতে হবে যেখানে স্পেস আছে সেখানে হাইফেন দেওয়া হবে না ঠিক আছে এইভাবে হচ্ছে আমাকে হচ্ছে ইউআরএলটা বানাইতে হবে দেন হচ্ছে আমরা এই অ্যাড টু ক্যাটাগরিতে ক্লিক করব এখানে আছে এটা স্যার ওকে তারপরে এভাবে বাকি যে ক্যাটাগরিগুলো আছে এগুলো দিতে হবে ছোট হাতের হবে এটা ওটা ল্যান্ড করা নাই একটু এখানে আছে এইভাবে হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করব সবাই মিনিমাম 5টা করে ক্যাটাগরি অ্যাড করে আর যারা করে ফেলছেন তারা একটু আরেকবার ট্রাই করে দেখতে পারেন ভিডিও কে দেখতেছে ভিডিও দেখেন ফোনের সামনে দেখেন আমরা হচ্ছে এটার ভিতরে রাখবো বা নেপালে রাখবো সবাই দেখেন এটার জন্য আমরা বা মেনু ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স কোথায় যাব
অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে যাবে মেনু। মেনুতে যাওয়ার পর প্রথমে আমাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। এখানে কিন্তু মেনু ক্রিয়েট করা নাই, লেখা আছে ক্রিয়েট মেনু, তাই না? আমরা এই মেনু জায়গায় কি করবো? আমাদের তো মেনু ক্রিয়েট করা নাম আছে দেবো একটা। Header. আমরা যে নামটা দিয়ে থাকি এখানে লিখি হেডার। অ্যান্সার রেকর্ড হেডার কিছু দিকে স্যার হেডার কেন হেডার, কারণ আমরা মেনুটা হেডারের ভিতরে থাকে এই জন্য। আমরা যখন মেনুটা হেডারের ভিতরে থাকে। তখন এটা বুঝতে পারবো। এখন আরেকটু দেখাচ্ছি আপনাদের। এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হেডার ট্যাগের ভিতরে থাকে। কার ভিতরে? কার ভিতরে বলুন তো? হেড না, হেডার। হেডারের ভিতরে এটা থাকে। হেডারের ভিতরে মেনু হেডার। আর এটা হচ্ছে মেইন অংশটা, মেইন ট্যাগের ভিতরে থাকে বা এটাকে ডিবের ভিতরে। আর এই যে লাস্ট যে পার্টটা এটা হচ্ছে ফুটার। এটা ফুটার। এখন দেখেন এটা আমরা নরমালি এর নাম হেডার দিয়ে থাকি। আপনি কি মানে আপনি যে নাম দিতে পারেন, বাট প্রফেশনালি হেডার। বন্ধুটা আমরা হেডার হচ্ছে মেইন হেডার অলরেডি লিখে পাঠাবো তারপর আমরা হচ্ছে এটা ক্রিয়েট করব। কালকে এগুলো ছবি থাকলে না সব জুকনির আড়ে গেতাম এগুলো তো হচ্ছে আপনি এটা দাম নিয়ে গেতাম 5 মন দাম বেচা যায় দেন হচ্ছে এখানে মেনু সিরিজে যাবো, এই দুটো হচ্ছে আমরা টিক দিয়ে দিব। দাম কত করে তারপর সেভ 1350 দেখেন এই দুটো আগে থেকে ছিল। এখন আমরা চাইছিলাম যে আমরা যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছি সেটা এখানে নিয়ে আসবো। আমরা এখানে যাব ক্যাটাগরি ভিউ অল, সিলেক্ট অল, আনক্যাটাগরাইজড যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। তারপর অ্যাড টু মেনু। দেখেন আছে এটা। জি দেখো আমার এখানে যে সিম্পল পেজ আছে এটা আমরা রিমুভ করে দিই। তারপর হচ্ছে আমরা সেটগুলোতে ক্লিক দিব, তারপর এখানে এগুলো সব চলে আসবে। রিলোড দিকে এখানে আমরা হচ্ছে প্রথমে ক্যাটাগরিতে যাব, ভিউতে যাব, তারপর সিলেক্ট অল, অ্যাড মেনু। অ্যাড মেনুতে ক্লিক করার পর এগুলো এখানে চলে আসবে, এটা আমরা জানি তাই না? তারপর এখানে একটা সেভ মেনু নামে একটা আইকন আছে, বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক দিব। এই বাটনটাতে ক্লিক দেওয়ার পর আমরা যখন আমাদের সাইটটা ভিজিট করব তখন জীবনের দেখব কাহিনী এগুলো আলাপ চলে আসবে। করতে ভালো লাগে কেউ একজন শেয়ার দেন, যেটা করে জীবনের চাই আলাপ শেয়ার করতে দিয়ে এটা বড় করে দেন। খারাপ আমি বলতেছি আল্লাহ কাছাকাছি থাকি বাংলা বলি নাকি হয়েছে বন্ধ করে রাখি হয়েছে না মোটামুটি কাজ সবাই দেখে কথা বলেন না এখন। আমি এভাবে দিয়ে দিলাম, দেন হচ্ছে সেভ মেনু। স্যার একটু আগের থেকে আরেকবার একটু বলা যাবে হ্যাঁ, বলা যাবে। এখন দেখেন আসছে এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, ডিরেকশন, আগেরটা এগুলো দেখবো এভাবে আসছে না? ওখানে আমি আছে রিসেন্টলি যে মেনুটা অ্যাড করছি এটার নাম সিএ হেডার, ক্যাটাগরি হেডার। এখন যদি আমি রিলোড দেই, প্রথমে দেখলাম আসছে এটা। তখন আপনি একটু শেয়ার দেন, শেয়ার দিলে আমি বুঝতে পারি। শেয়ার দেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে, নিচে। এখানে রাখেন,
এই পর্যন্ত আসছি স্যার। এটা তো ঠিক আছে। ঠিক আছে না স্যার? আপনি তো আমাকে ইয়েতে দেখেন, ড্যাশবোর্ডে যান, মেনুতে যান। আপনার কিন্তু অনেকগুলো অপশন আছে। আমি তো এই সাইড দেখাইনি আপনাকে। বেশি আনছেন। খালি স্যার। 5,000 টাকা। স্যার আমি তো আপনাদের এখানে ওভার দেখাই নাই, তারপর হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্ক, শিওর র্যাঙ্ক, এগুলো দেখাই নাই। এই সাইডটা আমি করাই নাই। আপনি এটাতে কেন? এটা রাখেন না, এই সাইড না। এখানে আমরা একদম শেষের দিকে যাবো। এগুলো সাইডগুলা একদম শেষের দিকে বানাবো। ও, স্যার আমি তো ওই যে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এইগুলো বানাইছি স্যার। না, ওটা বানানো সমস্যা নেই। পুরো সাইডটা, এটা হচ্ছে ই-কমার্স সাইট, আপনি যেটা বানাইছেন। আমরা তো এখন ই-কমার্স দেখিই নাই। আমরা তো ব্লগ সাইটে একটু ছোট দিকে আছে। এটা হবে না। আমরা ব্লগ সাইট বানাচ্ছি একদম সিম্পল একটা সাইট। এটা বানাবো। হ্যাঁ অমিত স্যারের ওয়েবসাইটে গিয়ে ঢুকছে। একদম অমিত স্যার সিম্পল একটা যেটা সাইট। করাইছে আমাদের কমার্সের, এটা তো ব্লগ সাইটের, এটা তো যে আলাদা করাইতেছে না, এটা নতুন। ও এই জন্য ওই অপশনগুলো আসছে, এই অপশনগুলো আসবে। তাহলে কেমন করবো? অন্য এইটা নেই? আরেকটা আরেকটা আছে না, আরেকটা পেজ আছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, ওইখানে ঢুকো। এটা কার? ওকে, এসে দেন। ও ও লোড করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দুইটা আসছে তাই না? মানে এর করছেন অনেকগুলা, দেখাচ্ছে দুইটা। আপনি ড্যাশবোর্ডে যান। সবাই দেখেন। মেনুতে যান। এই যে এখন হয়েছে। নিচের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জেনে আপনি আপু, এই যে মেনু জেনে সেট আপু, থেকে বলেন নাই যে এটা প্রাইমারি হবে। প্রাইমারি ঠিক আছে না? একদম হবে। সেন্টেন্স চলে আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটাতে ঢুকছো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কি সবাই কমপ্লিট? এখনো কমপ্লিট হয় নাই, কার হাত উঠান। আপনার নাই? স্যার অন্য একটা করেছি স্যার, একটু দেখবেন হয়েছে নাকি। শেয়ার দাও। আবার হয়েছে? জি স্যার এই যে এটা স্যার। জি স্যার শেয়ার দিচ্ছি স্যার। দুইটা হবে না স্যার? আমরা ই-কমার্সে একদম শেষের দিকে যাবো। ওটা হলো স্যার অমিত স্যার করাইছে তো, দুই আইডি তো ওইটা লগ ইন করে ফেলছি না। সবাই এটা কমপ্লিট করে। দুই অপশন আছে হয়েছে। এখন হচ্ছে অ্যাড পোস্ট। কোথায় যাবো? পোস্টে যাওয়ার পর যাবো হচ্ছে আমরা অ্যাড পোস্ট। এখান থেকে আমরা প্রথমে যে বিষয়গুলো দেখেন, এখানে যখন যাচ্ছি এটার ইন্টারফেসটা ডিফল্ট যেটা থাকে ক্লিন ওরকম দেখাচ্ছে। তো এটা আমার কাছে প্রফেশনাল লাগছে না, বা ওইভাবে এইটাতে ওরকমভাবে কাজ করে মজা নাই। যার জন্য এইটার জন্য এই ইন্টারফেসটা চেঞ্জ করার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করি। এই প্লাগইনের নাম হচ্ছে ক্লাসিক এডিটর। আমরা প্রথমে প্লাগইনসে যাব। এই পোস্ট লিখে দাও। আমরা প্লাগইন এটাকে আরেকটা মানে পোস্টে যাব পোস্ট করার জন্য। এখানে যে ইন্টারফেসটা এটা আমার কাছে ভালো লাগতেছে না। এটা চেঞ্জ করো। ইন্টারফেসটা চেঞ্জ করো। বুঝতে পারছেন এটা? এজন্য আমরা
প্লাগইন একটা প্লাগইন দিব যেটা একটু লেগে চেঞ্জ হবে। হ্যাঁ একটা প্লাগইনটা অ্যাড করবেন তারপর পোস্ট করবেন। অ্যাড প্লাগইন যাওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখব ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটরটা আমরা সার্চ করব। আরে ভাই আপনার নামাইছি নামাইছি এখন ক্লাসিক এডিটর হচ্ছে কয়েক ধরনের থাকতে পারে। সেটা হচ্ছে আপনার by wordpress.org এটা আমরা লিখব। ইনস্টল নাও by WordPress অ্যাক্টিভ যাদের আগে আছে এটা লাগবে না। দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেট করব। এখান থেকে আমরা অ্যাড প্লাগইনে যাব। অ্যাক্টিভেটের পরে জানি হয় তারপর এখানে লিখব ক্লাসিক এডিটর। দেন হচ্ছে আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। অলরেডি আমরা এটা অ্যাক্টিভেট করে ফেলেছি তাই না? জি স্যার এখন এটা কি বারবার করতে হবে না, এটা একবার বলে ফেলতে হবে। এখন আমরা পোস্টে যাব অ্যাড পোস্ট। দেখেন এইখানকার ইন্টারফেসটা পরিবর্তন হয়েছে। ওকে এখন দেখেন আমরা হচ্ছে কন্টেন্ট আমরা পোস্ট করব। এখন তো আমাদের কাছে কন্টেন্ট লেখা নাই, আমরা কি শিখতেছি কিভাবে পোস্ট করতে হয় এটা শিখতেছি। তো আমরা কন্টেন্ট একটা নিয়ে আসতে হবে। তো যখন ক্লায়েন্টের জন্য করবেন সে আপনাকে কন্টেন্ট প্রোভাইড করবে অথবা আপনাকে কন্টেন্ট লিখতে হবে। যদি সেটা সহ আপনি ডিল করেন তাহলে বাংলায় পোস্ট করতে পারবে যে কোনো ভাষায় পোস্ট করেন। আচ্ছা দেখেন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কি এটা টাইটেল তাই না? টাইটেলটা নিব। আমরা সরাসরি নিব না, সরাসরি নিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ফুল শো চলে আসে। তার জন্য আমরা এখানে প্রথমে নিব, তারপর কপি। দেন হচ্ছে আমরা একটু এখানে কি আছে টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে একটা ছবি ছিল, ছবিটা ডাউনলোড করব। আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করতেছি ডাউনলোড করার জন্য এটার নাম হচ্ছে ওয়েবপি কনভার্টার। আমরা চাইলে এটা সেট আপ করতে পারি। এটা লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা দিয়ে হচ্ছে ওয়েবপি যে ছবিগুলো আছে বা ওয়েবসাইটে যে ছবিগুলো আছে সেগুলো কনভার্ট করে মানে জিপিজিতে কনভার্ট করা যাবে বা ইমেজ কনভার্ট করা যাবে। কোথা থেকে স্যার এটা বের করলেন? এটা হচ্ছে আপনাকে এক্সটেনশন ইনস্টল করতে পারেন না, সেট আপ করতে পারেন না। এই যে এটা সেট আপ করে ফেলেন। এখানে যাবেন, মডিফায়ারে যাবেন, এক্সটেনশন, তারপর ভিজিট ফ্রম ওয়েব স্টোর এখান থেকে নিয়ে সেট আপ করে ফেলেন। দেখছেন এটা? দেখেন। এটা কি হলো? শুধু দেখেন ওয়েবপি ইমেজ কনভার্টার, তাহলে এটা চলে আসবে। আর আইকনটা মনে রাখবেন যে লোগোটা কেমন আছে মনে রাখবেন। ওয়েবপেজ তো কি করা যায় মানে যে এক্সটেনশনটা এক্সটেনশনটা এটা দিয়ে হচ্ছে আমরা ইমেজ ডাউনলোড করব। গুগল ওয়েবসাইট থেকে
থেকে ছবি ডাউনলোড করবো। তো ওয়েবপি যে ভাষাগুলো আছে না ফাইলটা এটাকে কনভার্ট করে আমরা জিপিজি দেবো। তারপরে দেখেন এখানে বলেন চুক্তি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এটা হচ্ছে দেখেন বড় অপশনে যাবেন, এক্সটেনশনে যাবেন, ভিজিট ফ্রম ওয়েব স্টোর দেখতে পাচ্ছেন। ওয়েটা এখানে যাওয়ার পর navigation এখানে আপনি যদি লেখেন ওয়েবপি লেখা মাত্র এটা চলে আসবে। চলে গেছে, এটা চলে আসবে। দেখা যায় না এখানে স্ক্রিনে শেয়ার দেখতেছে দেখতে পাচ্ছেন এটা। ওকে, তারপর হচ্ছে দেখেন আমরা কিভাবে পোস্টটা করবো এটা দেখি। এখানে বাকি যে অপশনটা আছে এখান থেকে আমরা পুরো নিউজটা নিয়ে নিই। এটুকুই নেই, আরো আছে না? আমরা এখান থেকে পুরো কন্টেন্টটা নিব, নেওয়ার পর সরাসরি এখানে পেস্ট করি। দেখবেন এটার সাথে অনেক কোড চলে আসবে, অনেক ধরনের যেগুলো অ্যাড করে চলে আসে, আসে না? তো আমরা এগুলো তো নিব না। এগুলো তো আমরা নিতে চাচ্ছি না, তাহলে কি করবো? এভাবে দেওয়া যাবে না, তাই না? আমরা প্রথমে নোট পেরে নিব, নেওয়ার পর আমরা এখানে কপি করব। আচ্ছা, বিষয়টা আর একটু ক্লিয়ার করি, সেটা হলো আমরা পোস্ট থেকে অ্যাড পোস্টে যাব, প্রথমে টাইটেলটা নিব, তারপর হচ্ছে পুরো যে কন্টেন্টটা, হ্যাঁ, পুরো নিউজটা আমরা এখানে নিচ্ছি। তারপর সেটা অন্য কোনো আর্টিকেল হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে। তারপর ছবি ছিল একটা নিউজে, তাই না? ছবিটা আমরা এখানে অ্যাড করব। এটা কোথায় দেখাবে? এই পোস্টার ভিতরে দেখাবে, যেখানে কার্সার থাকবে সেখানে ছবিটা দেখাবে। আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাড মিডিয়া, সিলেক্ট ফাইলস, সিলেক্ট ওপেন, তারপর হচ্ছে ইনসার্ট। এখানে আসছে এটা। এই ছবিটাকে এখন আপনি সিলেক্ট করার পর ব্ল্যাক করে বড় করতে পারবেন, এটাকে ছোট করতে পারবেন,
কাইন্ড অফ থাম্বনেলের মতো, কিন্তু এখানে বলা হচ্ছে থাম্বনেল না, এটা বলা হচ্ছে কি ফিচার। যখন আপনি ভিডিও দেখবেন সেই ক্ষেত্রে এটা বলা হবে থাম্বনেল, ভিডিওর পরে কোনো কিছু চলে আসে। এখানে বলা হচ্ছে ফিচার। আমরা যে ইমেজটা হচ্ছে এখানে অ্যাড করব, যেখানে সেটা হচ্ছে এই চার্ট বা হচ্ছে এই পোস্টের এখানে দেখাবো। তো আমরা এটা অ্যাড করে নিই। প্রথমে হচ্ছে কি করবো, ফিচার ইমেজে একটা ক্লিক করবো, সেট। তারপরে এখানে ছবিটা সিলেক্ট করে এখানে সেভ করবো। আর সেইটা এই অপশনটা হচ্ছে কি পাবলিশের তথ্য। এটা আপনি ডিসিশন পাবলিক করবেন নাকি প্রাইভেট, এই ড্রাফটে থাকলে কিন্তু আপনি কি এটা হচ্ছে আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। এখান থেকে আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পর এখানে একটি ওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে এসইও পার্ট আছে, ওটা আমরা করে দেব। এখন হচ্ছে আমরা যদি আমাদের সাইডে যাই এবং ভিডিও দেই, এখানে ভিডিওটা চলে আসছে না। এখন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকেই বাসায় গিয়ে 5টা করে পোস্ট করবেন এবং 5টা পোস্ট ভিন্ন ভিন্ন 5টা ক্যাটাগরির হবে। আর প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে পোস্ট। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন আরেকটা বিষয়, আপনারা নিজেদের মধ্যে এটা শেয়ারে দেখাতে পারেন। আপনাদের একটা কাজ করা উচিত, সেটা হলো রাতে আপনারা বসবেন 4জন 5জন বা 3জন করে বসে আপনাদের নিজেদের মধ্যে নলেজটা শেয়ার করবেন। তাহলে এটা ভালো হতে হবে। যে কোনো একটা করবেন, যে কোনো টপিক ভালো হতে হবে যদি এরকম কাজ করেন। আমার কথা একটু কঠিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আবার দেখাবো এটা। স্যার আরেকবার একটু দেখুন। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আপনার ছবি আনছি স্যার, ছবি তো স্যার নিচে চলে যায় স্যার। কি অ্যালাইন করো। আমি আবার দেখাচ্ছি, দেখেন। আমরা প্রথমে যাবো কোথায়, এক পোস্ট, পোস্ট থেকে এক পোস্ট। তারপরে এখানে আমরা টাইটেল দিব, শেষ। এক মিনিট লাগবে, হয়ে যাবে। আসেন, আসেন, শেষ। আসেন, এক মিনিট লাগবে। আচ্ছা, প্রথমে আমরা টাইটেলটা নিব, তারপর হচ্ছে এখান থেকে আমরা আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা নিব, এখান থেকে একদম শেষ পর্যন্ত কপি। তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ছবির যে বিষয়টা আমরা যেখানে চার্জারটা রাখবো সেখানে ছবিটা দেখাবো। তাহলে আমরা মাঝখানে রাখতে যাচ্ছি, এক মিডিয়াতে যাবো, আপলোড কিভাবে করবো এটা আমরা জানি। যেটা আপলোড করা আছে এটা আমরা এক করতে যাচ্ছি, তাহলে এটা আমরা নিয়ে নেব। ইনসার্ট আসছে না, এটা কথা বলে। তারপরে এখানে কি ক্যাটাগরি ওয়ার্ড, তাই না? এখানে যাবো, এবং এটা হচ্ছে পাবলিশের তথ্য। আমরা এখানে ট্যাগ অ্যাড করবো, এগুলো টেক্সট এগুলো তখন দেখাবো। তারপরে এখানে ফিচার নিয়ে অ্যাড করবো, দেন হচ্ছে সেভ। তারপর এটা আমরা পাবলিশ করবো। এখন যদি আমরা এই লিঙ্কটাতে ক্লিক দিই, তাহলে আমাকে এই পোস্টটা দেখা যাচ্ছে। এটা এটাই। এখন যদি আমরা হোম পেজে যদি যাই, দেখেন বুঝে দেখাচ্ছে না, মাত্র যেটা করলাম এটা আগে করা ছিল। সবাই এভাবে কয়টা করে, 4 না 5টা? 5টা করে পোস্ট করবেন। ওটা কি করবো, দেখেন আমরা এটা এই যে দেখেন, আবার দেখেন। আপনি যখন এখান থেকে ছবিটা ডাউনলোড করবেন, তাই না? বাট এই ছবিটা আপনি কোনো ডাউনলোড করা হবে না। রাইট বাটন, এই যে এখানে এক্সটেনশন আছে, এখানে ক্লিক। এটা হচ্ছে সেটআপ করা লাগবে, দেখালাম তো। এখানে যাবেন, তারপর এক্সটেনশন, ভিজিট ফ্রম ওয়েব স্টোর, তারপর এখানে লিখবেন ওয়েব কি। লেখার পর আছে এটা, এটাকে জাস্ট হচ্ছে সেটআপ করবেন। এখানে দেখা যাচ্ছে ইনস্টল আছে, এটা লেখা থাকবে, ক্লিক করলে সেটআপ হয়ে যাবে।
দেখছি কিন্তু দেখতে পারতেছি না পোস্ট কোথায় আছে। এখন যে পোস্ট করার পর আপনি সাইটে ভিজিট করে দেবেন আর পোস্টগুলো যদি দেখতে চান তাহলে পোস্টে যাবেন তারপর স্ক্যান আপনি ক্লিক করছেন ক্লিক করে নেই এখানে এক করবেন আপনার মনে লেখেন